হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানাতে রাজধানীর গুলশানে ঢাকাস্থ ইরান দূতাবাসে যান দলটির মহাসচিব। এ সময় দূতাবাসে রক্ষিত শোক বইতেও স্বাক্ষর করেন তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা গভীরভাবে শোকাভিভূত। যখন বিশ্বে অভিজ্ঞ রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন, ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে অভিযোগ করে এ অবস্থায় জেলা এবং উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি ক্রয়ের সমালোচনা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। উপজেলা ও জেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের জন্য 261টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, যার প্রতিটি মূল্য 1,46 লাখ টাকা। দামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা দেওয়া হচ্ছে। সম্প্রতি রাজধানীতে দুই ছাত্রদল নেতাসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপর হামলারও অভিযোগ করেন রুহুল কবির রিজভী আহমেদ। নিপীড়ন, নির্যাতন ও গ্রেপ্তারের চক্রান্ত অব্যাহত রেখেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।